নির্বাচনী প্রচারণার খবর জানবো। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার প্রচারণা কেমন চলছে? কোন প্রার্থী এই মুহূর্তে জনসংযোগ চালাচ্ছেন? মূলত আমি ঢাকা 11 আসনে রয়েছি। 11 আসনটি রামপুরা, ভাটারা, বাড্ডা এবং হাতিরঝিলের কিছু অংশ জুড়ে রয়েছে এবং এই এলাকাটিতে বেশ জমজমাট অবস্থা। একবারে চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সকাল থেকে দেখেছি যে 11 দলীয় জোটের নাহিদ ইসলাম তিনি তার প্রচারণা কাজে খুব ব্যস্ত সময় পার করছেন। অন্য দলের নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন, যেহেতু নির্বাচন একেবারে ঘনিয়ে আসছে, খুব বেশি দিন নাই এবং প্রচারণার জন্য সর্বশেষ আর 2 দিন হয়তো বা পাবেন। এজন্য কিন্তু একেবারেই শেষ সময়ে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে নিজেদের যে ইশতেহার সেইগুলো তারা দিচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতিগুলো তারা কিন্তু জানাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু আমরা যতদূর জেনেছি যে ভোটাররা তাদের সমস্যাগুলোর কথা বলছেন এবং ভোটারদের চাহিদার কথা বিবেচনা করে কিন্তু তারা প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং আমি যে এলাকায় রয়েছি, মূলত এই এলাকার বেশ কিছু অঞ্চলে কিছু পানি সমস্যা রয়েছে, বিশেষ করে জলবদ্ধতা সৃষ্টি হয় কিছু কিছু অঞ্চলে। সেইগুলো নিয়ে ভোটাররা যখন জানাচ্ছেন তখন কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে এই পানির জলাবদ্ধতার নিরসন তারা করবেন যদি তারা তাকে নির্বাচিত করেন। স্ব প্রার্থীগুলো তারা কিন্তু এগুলো বলছেন এবং পাশাপাশি এই ভাটারা এলাকার বেশ একটি হিন্দু পাড়া পরিচিত একটা হিন্দু পাড়া রয়েছে এবং সেখানে প্রায় 500 ঘরের মতো হিন্দু জনবসতি রয়েছে এবং তারা যেটি বলছেন সেখানকার মূলত সমস্যা রয়েছে পানি এবং গ্যাসের একটি বড় ধরনের সমস্যা রয়েছে এবং তারা কিন্তু সেটি কিন্তু তাদেরকে প্রার্থীদেরকে বলছেন এবং তারা এই সমস্যা নিরসন করবেন এবং তারা যাতে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা একটি সুন্দর সহাবস্থান করতে চান সেটিও কিন্তু তারা বলছেন এবং প্রার্থীরাও সেই আশ্বাসটুকু দিচ্ছেন। এই আসনটিতে সব মিলিয়ে 4,39,000 ভোটার রয়েছে, তার মধ্যে 2,22,000 পুরুষ ভোটার এবং 2,16,000-এর মতো নারী ভোটার রয়েছে এবং পাশাপাশি আমি যেটি দেখেছি যে এই অঞ্চলটিতে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার ফলে এই এলাকাটাতে কিন্তু কিছু শিক্ষার্থীদের অবস্থান, অর্থাৎ তরুণ ভোটারদের অবস্থান রয়েছে এবং এখানকার স্থানীয় যারা রয়েছে, যেহেতু মিশ্র একটি এলাকা যেখানে উচ্চ শিক্ষিত থেকে মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, শ্রমিক বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা জানতে পেরেছি। মুন্নাফা, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন, নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে কোন প্রার্থী এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আর কেমন চলছে নির্বাচনী প্রচারণা জানাবেন? রোবা, আমি রয়েছি শাহবাগ এলাকায়। এটি ঢাকা 8 সংসদীয় আসন এবং এখানে মূল যে প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন মির্জা আব্বাস এবং 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সকাল থেকেই তারা এই 8 সংসদীয় আসনের সকালবেলা গোপীবাগ এলাকায় প্রচারণা চালিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বেলা 2:30টার পর থেকে কাকরাইল এলাকায় গণসংযোগ করবেন মির্জা আব্বাস এবং এই ভোটের শেষ মুহূর্তে, গণসংযোগের শেষ মুহূর্তে এসে প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে সাধারণ মানুষ, ভোটার যারা রয়েছেন এই সংসদীয় আসনে তাদের জন্য কি করতে চান সেই প্রতিশ্রুতি নিয়ে তাদের কাছে যাচ্ছেন। একই সাথে ভোটাররা তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা কিন্তু প্রার্থীদের জানাচ্ছেন। তাদের যে নানা ধরনের সমস্যা রয়েছে, তারা যদি নির্বাচিত হন তাহলে তাদের এই সমস্যা লাঘবের জন্য তারা যেন কাজ করেন, এই আশ্বস্ত কিন্তু তারা চাচ্ছেন এবং ভোটারদের সঙ্গেও আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন যে তারা আসলে এখনও ঠিকমতো সিদ্ধান্ত নেননি যে কোন প্রার্থীকে ভোট দেবেন এবং তারা বুঝে শুনে যেই প্রার্থী তাদের জন্য কাজ করবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন এবং পর্যন্ত প্রচারণার